প্রবাসী ভাইরা যারা দান দান খয়রাত করেন, বাংলাদেশ থেকে অনেকে আপনাদেরকে ফোন দেয় যে গরিব মানুষ, ওনারা কিছু সহযোগিতা করেন, হয়তো মেয়ের বিয়ে নইলে ঘর দিবে, বিভিন্ন সমস্যা, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত চায়, এতিমখানায় চায়। আর মূল বিষয় হলো আপনার যে দানের টাকাটা আপনি দেন, ওই টাকাটা কি সঠিক জায়গায় পৌঁছায় কিনা এটার খবর অবশ্যই নেবেন, তদারকি করবেন। আমরা তো প্রবাসীরা উদার মনের মানুষ, কেউ যদি কিছু চায় আমরা দিতে দেরি করি না। কিন্তু আমি এমনও মানুষ দেখছি, আমার নিজের এলাকায় কাছের মানুষগুলো এগুলো চায় বেশি। আপনার যদি সবাই থেকে 50,000 টাকা তোলে, তো যে জন্য তুলছে তারা দেয় 20,000 থেকে 25,000, বাকি 20-25,000 টাকা নিজে মাইরা দেয়, নিজে খাইয়ে ফেলে। অসংখ্য প্রমাণ আছে, আপনার এলাকায়ও আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এরকম লোক অনেক আছে। তাই নিজের দানের টাকাটা নিজে সঠিক জায়গায় পৌঁছাবেন এবং এটা তদারকি করবেন, এটা আপনার কষ্টের টাকা। আর যিনি টাকাটা পাইব উনিও পাওয়ার হক রাখে, তো উনি ওনার হকটা পাইছে কিনা, নাকি যে তৃতীয় ব্যক্তি যে মাধ্যম হয়ে আসছে আপনার থেকে চাইছে, তৃতীয় ব্যক্তি কোনো এখান থেকে টাকা সরিয়ে ফেলছে কিনা, সরিয়ে ফেলে এরকম অহরহর আছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, যারা কর্ম করে, কর্মের সাথে জড়িত, কাজের সাথে জড়িত, এরকম কেউ যদি আপনাদের কাছে চায় তৃতীয় মাধ্যম হয়ে, তাদের কাছে দিবেন। কর্ম করা মানুষ কারো টাকা টুকা মাইরে খায় না, যেটি আদার গিয়ে থাকবো বাদান্যাগিরি করবো, ইডি এইসব দানের টাকা টুকা উঠে ওইখান থেকে নিজের পকেট খরচ চালা। এবং যিনি অসহায় মানুষ, তারে আপনি যদি 10 টাকা দেন, তারে 2 টাকা ধরাই দিব। কথা বুঝছেন? তো এই খুবই সাবধান দানের ক্ষেত্রে, আপনার কষ্টের টাকা আপনি দান করবেন, সঠিকভাবে সঠিক জায়গায় দান করবেন এবং এটা তদারকি করবেন। কারণ বাংলাদেশে বাটপারের কোনো অভাব নেই এখন। দানের টাকা, আল্লাহর ঘরের টাকা মাইরে খাইয়া দেয়, এরা আল্লাহরও ভয় করে না। খুবই সাবধান।